হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো ফাইনালি হাজির হয়ে গেলাম হাই স্কুল 2021 ড্রামাটা নিয়ে। আসলে তোমাদের এত রিকোয়েস্টে এই 3 নাম্বার এপিসোডটা না এনে পারলাম না। তো যাই হোক, আগের ভিডিওতে আমরা 1 এবং 2 নাম্বার এপিসোড এক্সপ্লেন করেছিলাম, আর এই ভিডিওতে আমরা 3 নাম্বার এপিসোডটা এক্সপ্লেন করব। তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক। এর আগের পর্বে আমরা দেখেছিলাম মিসুন ছাদে যায় আত্মহত্যা করার জন্য, আর এই পর্বের শুরুতেই আমরা বড় ধরনের একটা টুইস্ট দেখতে পাই। আসলে তেমন কিছুই হয় না, আর সেখানে মিসুন নয়, বরং মিসনের জায়গায় বিয়ল ছিল। আসলে বিয়ল ছাদে এসে এক কোনায় বসে গান শুনছিল। ঠিক তখনই ইয়ংজু রাগের মাথায় সেখানে আসে এবং একটি টপ তুলে নিচে ডিরেক্টর লিনের গাড়ির উপর ছুঁড়ে মারে। আর সেই কারণেই জিউন ভেবেছিল মিসুন হয়তো আত্মহত্যা করেছে, কিন্তু বাস্তবে এমন কিছুই হয় না। আর ইয়ংজু ডিরেক্টর লিনের গাড়ির সঙ্গে এমন কেন করেছিল সেটা আমরা পরে জানতে পারবো। আর ওই সময় বিয়ল ইয়ংজুকে এই কাজ করতে দেখে ফেলে, আর ইয়ংজু অবাক হয়ে যায় যে এই মেয়েটি তাকে সবকিছু করতে দেখে ফেলেছে। কিন্তু সে যখন চলে যেতে লাগে তখন বিয়ল তাকে থামিয়ে বলে, চলো আমরা ডেট করি। এই কথা শুনে ইয়ংজু পুরো অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, এই মেয়েটা কি পাগল নাকি? আমি ওকে জীবনে প্রথমবার দেখলাম আর সে আমাকে এমন কথা বলছে। আসলে বিয়ল ইয়ংজুকে আগে থেকে পছন্দ করত, তাই সে সরাসরি ইয়ংজুকে প্রপোজ করে বসে। কিন্তু ইয়ংজু কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় মিস্টার লিও ইয়ংজুর পুরো ঘটনাটা দেখে ফেলেছিলেন। তিনিও কিছুটা ভয় পেয়ে যান এবং ভাবতে থাকে এই ছেলেটার আসলে সমস্যাটা কি। এদিকে টপ পড়ার শব্দ শুনে সব স্টুডেন্টরা অবাক হয়ে যায়। ডিরেক্টর লিনও অন্য টিচারদের সঙ্গে নিচে চলে আসেন, কারণ টপটি তার গাড়ির উপর পড়েছিল। এর পরের সিনে জিওন ইউহানকে জানায় যে চিঠিটা মিসুন লিখেছিল। এটা শুনে ইউহান অবাক হয়ে যায়, আর ইয়ংজু কথাগুলো শুনে ফেলে, তবে সে কিছুই বলে না। জিওন খুবই চিন্তায় ছিল, তাই সে ইউহান আর জিওকে নিয়ে মিসুনকে খুঁজতে তার বাড়িতে চলে আসে। অন্যদিকে সব টিচার ডিরেক্টরের গাড়ির এই অবস্থা দেখে স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করতে থাকে, কেউ কি এই কাজটা করতে দেখেছো? কিন্তু কেউই কিছুই বলতে পারে না। তখন ডিরেক্টর সব টিচারদেরকে বলেন, যেই এই কাজটা করে থাকুক তাকে আমার সামনে নিয়ে আসুন, আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে কথা বলতে চাই। এরপর তিনি সবাইকে নিয়ে মিটিং চালিয়ে যেতে থাকে। সব টিচার নিজেদের ক্লাসে গিয়ে আবারও স্টুডেন্টদের জিজ্ঞেস করে এই কাজটা কে করেছো, কিন্তু কারো কাছ থেকে কোনো উত্তরই পাওয়া যায় না। মিস রিনও যখন স্টুডেন্টদের জিজ্ঞেস করে তখন বিয়ল একবার ইয়ংজুর দিকে তাকায়, কিন্তু সে কাউকে বলে না যে এই কাজটা ইয়ংজু করেছে। এর পরের দৃশ্যে দেখা যায় জিউন, ইউহান আর জিও মিসুনের বাড়িতে পৌঁছে যায়, কিন্তু সেখানে কেউই ছিল না। তখন জিউন বলে, আমার মনে হয় আমি জানি মিসুন কোথায় আছে। এই বলে সে সেখান থেকে চলে যেতে থাকে। তখন ইউহান জিওকে সেখানেই অপেক্ষা করতে বলে আর নিজে জিউনের পেছন পেছন চলে যায়। এদিকে স্কুলের মিটিং এ মিস্টার লি পৌঁছালে সবাই তাকে দেখে অবাক হয়ে যায়। তারা বুঝতেই পারছিল না উনি কে। তখন ডিরেক্টর লিন তাকে নিজের পরিচয় করিয়ে দিয়ে বলে, মিস্টার কিমের জায়গায় আর্কিটেকচার ডিপার্টমেন্টে মিস্টার লিকে নিয়োগ করা হয়েছে। এই কথা শুনে সব টিচার তাকে অভিনন্দন জানাতে থাকেন। তারা বলেন, মিস্টার কিম সব ছাত্রছাত্রীকে অনেক বেশি ছাড় দিয়ে নষ্ট করে ফেলেছিলেন, আপনি কিন্তু এমনটা করবেন না। মিস্টার লি জবাবে বলেন, ঠিক আছে। এদিকে মিটিং শেষ হওয়ার পর ইয়ংজু যখন নিজের বাইক নিয়ে যাচ্ছিল তখন সে এক জায়গায় মিসুনকে দেখতে পায়, কিন্তু সে তো তাকে খুব ভালোভাবে চেনে না, তাই সে সেখান থেকে চলে যায়। মিসুন তখন খুবই হতাশ ছিল। সে হাঁটতে হাঁটতে সমুদ্রের ধারের এক কোনায় গিয়ে পৌঁছায়। এদিকে স্কুলে মিটিং শেষ হওয়ার পর সব টিচার যখন নিচে নামছিল তখন বিয়ল ইচ্ছে করে ডিরেক্টরের সামনেই মিস্টার লিকে থামিয়ে একটি ক্লাব শুরু করার অনুমতি চায়। ডিরেক্টর লিনের আইডিয়াটা ভালো লাগে, কিন্তু তখনই প্রিন্সিপাল এসে বলে, একটি ক্লাব চালু করতে হলে মিনিমাম 5 জন স্টুডেন্ট লাগবে, তাই তুমি জিসুন আর জিয়ানের সঙ্গে কথা বলো, তারপর আরো 2 জন স্টুডেন্ট খুঁজে নাও। এই কথা শুনে বিয়লের একদমই ভালো লাগে না। সে মনে মনে ভাবে, ওরা কিভাবে জিসুন আর জিয়ানকে আমার ক্লাবে যোগ দিতে বলে? ওরা তো আমার বন্ধুই না। তাই সবাই চলে যাওয়ার পর সে মিস্টার লিকে বলে, আমি আর কোনো ক্লাব করতে চাই না। এই কথা শুনে মিস্টার লি অবাক হয়ে যায়। অন্যদিকে ডিরেক্টর লি নিজের গাড়ির দিকে তাকিয়ে বলেন, যতক্ষণ না সেই স্টুডেন্টকে খুঁজে পাওয়া যাচ্ছে যে আমার গাড়ির এই অবস্থা করেছে, ততক্ষণ গাড়িটা এমনি পড়ে থাকুক। আমি খুব রেগে আছি আর দেখতে চাই কোন স্টুডেন্টের এত বড় সাহস হলো আমার গাড়ি নষ্ট করার। এরপর দেখা যায় বাড়ি ফেরার সময় মিস্টার লি মিস রিনের সঙ্গে দেখা করে। তিনি জিউনের দেওয়া চিঠিটা মিস রিনের হাতে দিয়ে বলেন, এটা জিউন আমাকে দিয়েছে। চিঠিটা দেখে মিস রিন খুব চিন্তায় পড়ে যায়। তিনি সঙ্গে সঙ্গে জিউনকে ফোন করে, আর তখন জানতে পারে চিঠিটা মিসুন লিখেছিল এবং জিউন আর ইউহান এখনো তাকে খুঁজছে। ওরা দুজন একটি জায়গায় পৌঁছায়, কিন্তু সেখানে মিসুনকে খুঁজে পায় না। তখন জিউনের মনে পড়ে এক সময় সে মিসুনের সঙ্গে একটি জায়গায় অনেকটা সময় কাটিয়েছিল, তাই সে ইউহানকে নিয়ে সেই জায়গায় যায়। অনেক খোঁজাখুঁজির পরও সেখানে মিসুনকে পাওয়া যায় না। এতে তারা আরো বেশি চিন্তায় পড়ে যায়। এদিকে ইয়ংজু একটি শপ থেকে টেডি কিনছিল। সেখানে কয়েকজন মেয়েকে দেখে হঠাৎ তার কিছু একটা মনে পড়ে যায়। সেই সঙ্গে সঙ্গে মোবাইলে মিসুনের প্রোফাইলটা খুলে দেখে। তখন তার মনে পড়ে কিছুক্ষণ আগে যে মেয়েটিকে সে দেখেছিল সেই আসলে মিসুন, যাকে জিওন খুঁজছে। তাই সে দ্রুত জিওনকে ফোন করে জানায়, আমি প্রায় 1 ঘন্টা আগে অবজারভেটরির কাছে মিসুনকে দেখেছি। জিওন তাকে বলে, তুমি যদি এখনো আশেপাশেই থাকো তাহলে তাড়াতাড়ি ওর কাছে যাও। এই বলে জিওন দ্রুত সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এর পরের দৃশ্যে দেখা যায় মিসুন একা একা বসে কাঁদছিল। তারপর সে দাঁড়িয়ে অতীতের কথা মনে করতে থাকে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় কিছুদিন আগে ইন্টার্নশিপ করার সময়
সময় তার হাত থেকে একটা খুব দামি অর্কিডের টপ ভেঙে গিয়েছিল। এই কারণে তার ম্যানেজার তাকে হুমকি দিয়ে বলেছিল, যদি ক্ষতিপূরণ না দাও তাহলে আমি পুলিশের কাছে কমপ্লেন করব। কিন্তু মিসুনের পরিবারের আর্থিক অবস্থা মোটেও ভালো ছিল না। সে শুধু নিজের দাদির সঙ্গে থাকতো এবং পার্ট টাইম জব করে সংসার চালাতো। এরপরও ম্যানেজার তাকে বারবার মেসেজ করে হুমকি দিতে থাকে। এই চাপ আর ভয় সহ্য করতে না পেরে মিসুন আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল। আর মারা যাওয়ার আগে সে ইউহানের উদ্দেশ্যে একটা চিঠি লিখে নিজের মনের সব অনুভূতি প্রকাশ করে জানিয়ে দেয়, কারণ সে কখনোই সাহস করে নিজের ভালোবাসার কথা বলতে পারেনি। তাই আত্মহত্যা করার আগে অন্তত চিঠির মাধ্যমে নিজের মনের কথা জানিয়ে যেতে চেয়েছিল। অন্যদিকে ইউহান আর জিউন দ্রুত ক্যাবে করে মিসুনের কাছে যাওয়ার চেষ্টা করছিল। পথে জিউন মিস রিনকেও ফোন করে মিসুনের লোকেশন জানিয়ে দেয়। এদিকে সবার আগে ইয়ংজু সেখানে পৌঁছে যায়। সে গিয়ে দেখে মিসুন বসে বসে কাঁদছে, তবে সে নিরাপদে আছে আর আত্মহত্যা করার চেষ্টা করছে না। মিসুন ইয়ংজুকে দেখে জিজ্ঞেস করে, তুমি কে? ইয়ংজু উত্তর দেয়, আমি তোমাদের ক্লাসের নতুন স্টুডেন্ট। এরপর দুজন পাশাপাশি বসে কথা বলতে শুরু করে। ইয়ংজু তাকে বোঝায়, এভাবে মৃত্যুর কথা ভেবো না, অনেক মানুষ তোমাকে নিয়ে চিন্তা করে, তোমার যত্ন নেয়। মিসুন বলে, আমার কাছে আর কোনো উপায় ছিল না, কিন্তু সত্যি বলতে আত্মহত্যা করার সাহসও আমার ছিল না। ঠিক তখনই ইউহান আর জিউন সেখানে পৌঁছে যায়। মিসুনকে দেখে জিউন দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। তারপর দুজনেই ভীষণ ভাবে কান্না করতে থাকে। এরপর ইউহান ইয়ংজুকে সময় মতো আসার জন্য ধন্যবাদ জানায়, কিন্তু ইয়ংজু কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর মিস রিনও সেখানে পৌঁছায়। পুলিশের সঙ্গে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে তিনি ইউহান আর জিউকে বলে, তোমরা বাড়ি চলে যাও, আমি মিসুনকে বাড়ি পৌঁছে দিচ্ছি। তখন তারা দুজন সেখান থেকে চলে যায়। বাসে ফেরার সময় ইউহান লক্ষ্য করে জিউনের পায়ে আঘাত লেগেছে। তখন তার মনে পড়ে মিসুনকে খুঁজতে গিয়ে দৌড়ানোর সময় জিউন পড়ে গিয়েছিল। তাই সে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? জিউন বলে, হ্যাঁ আমি ঠিক আছি। এরপর সে বলে, আর যদি ইয়ংজু না থাকতো তাহলে কি হতো কে জানে। ইউহানও বলে, হ্যাঁ একদম ঠিক সময় ইয়ংজু সেখানে পৌঁছে গিয়েছিল। এরপর জিউন জিজ্ঞেস করে, তোমাদের দুজনের মধ্যে আসলে কি হয়েছে? ইয়ংজু তোমাকে এত ঘৃণা করে কেন, আর তুমি ওর ব্যাপারে এত শান্ত কেন? কিন্তু ইউহান কোনো উত্তর দেয় না। তখন জিউন আবারও মিসুনকে নিয়ে চিন্তা করতে থাকে। ইউহান বলে, অনেক সময় আমরা বুঝতেই পারি না একজন মানুষের মনে কি চলছে। অন্যদিকে মিসুন আর মিস রিন যখন মিসুনের বাড়িতে পৌঁছায় তখন জিউ এখনো সেখানে অপেক্ষা করছিল। সে ইউহানকে ফোন করে জানতে পারে সব সমস্যার সমাধান হয়ে গেছে। এই কথা শুনে জিউন ভীষণ রেগে যায়। সে বলে, তুমি আমাকে এটা আগে জানাওনি কেন? আমি এতক্ষণ ধরে এখানে পাগলের মতো অপেক্ষা করছি, এমনকি বাথরুমেও যাইনি। তখন ইউহান সরি বলে ফোন কেটে দেয়। এরপর সে দেখে জিউন নিজের বাড়িতে ফিরে গেছে। পরের সিনে দেখা যায় ইয়ংজু তার পরিবারের সঙ্গে রাতের খাবার খাচ্ছে। তখন টিভিতে সে দেখে ডিরেক্টর লিন স্কুলের জন্য একটি পুরস্কার পেয়েছেন। এটা দেখে ইয়ংজুর ভীষণ রাগ হয়। তখন তার মা আর তার ভাই তাকে জিজ্ঞেস করে, মিসুনকে খুঁজে পেয়েছিলে? ইয়ংজু উত্তর দেয়, হ্যাঁ। এরপর তার ভাই আর তার মা তাকে বোঝাতে থাকে, তোমার শুধু পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত, অন্য কোনো বিষয় এত বেশি ভাবার দরকার নেই। আর যাই হোক, আদালতে আমরা মামলায় জিতে গেলে ডিরেক্টর লিন আর কিছুই করতে পারবে না। এই কথা শুনে ইয়ংজুর অতীতের কিছু ঘটনা মনে পড়ে। সে মনে করতে থাকে ডিরেক্টর লিন অতীতে এমন কিছু করেছিল যার জন্য সে তাকে ভীষণ ঘৃণা করে। তবে সেই ঘটনাটা কি সেটা আমাদের পরে জানানো হবে। এই মুহূর্তে ইয়ংজুর আগে টিভি বন্ধ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরের দিন স্কুলে মিস্টার লি এবং অন্য স্টুডেন্টরা দেখে ডিরেক্টর লিনের গাড়ি এখনো আগের মতোই পড়ে আছে। আর তারা অবাক হয়ে ভাবতে থাকে, এখন পর্যন্ত গাড়িটা সরানো হয়নি কেন? ঠিক তখনই ইয়ংজু সেখানে আসে। মিস্টার লি তাকে থামিয়ে বলেন, জানি না কে ডিরেক্টর লিনের গাড়ির এই অবস্থা করেছে, যদি তাকে হাতে পাই তাহলে একদমই ছেড়ে কথা বলবো না। কিন্তু ইয়ংজু কোনো উত্তর দেয় না। তখন মিস্টার লি সরাসরি তাকে জিজ্ঞেস করে, তুমি এমনটা কেন করেছিলে? আমি নিজের চোখে দেখেছি তুমি গাড়ির উপর টপ ছুঁড়ে মেরেছিলে। এই কথা শুনে ইয়ংজু ভীষণ অবাক হয়ে যায়। আর ঠিক এই সিনের মধ্য দিয়েই এই ড্রামার 3 নাম্বার এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো গাইস, এত কষ্ট করে তোমাদের জন্য এত সুন্দর ড্রামাটা নিয়ে আসলাম, আর তোমরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করছো না। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওতে তোমরা 200 লাইক কমপ্লিট করে দাও, তাহলে আমি মোটিভেট হয়ে তোমাদের জন্য পরের পর্বগুলো নিয়ে আসবো। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।